ইসরায়েলি মিডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গত ৯ মাস ধরে যুদ্ধের ময়দানে থাকায় তারা অত্যন্ত ক্লান্ত এবং বার্নআউট অনুভব করছে। গাজায় অপারেশন করা ইসরায়েলি সামরিক বাহিনীর ৪টি বিভাগের কমান্ডাররা এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ কথা জানিয়েছে। সভায় ডিভিশন কমান্ডাররা গাজায় কর্মরত ইসরায়েলি রিজার্ভ ফোর্সের মধ্যে অসন্তোষ ও সমালোচনার কথাও বলেছে। হারেদিদের সাথে সামরিক বোঝা ভাগাভাগি করার ক্ষেত্রে অসমতা এবং অপর্যাপ্ত মজুরির কথা উল্লেখ করে তারা এ বিষয়ে আরও সতর্ক করেছে। তারা বলেছে, এটি নিয়ে সেনাদের ভেতরে নেতিবাচক প্রভাব রয়েছে। এসব কারণে যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর কর্মক্ষমতায় প্রভাব পড়ছে। কমান্ডাররা নেতানিয়াহুকে আরও বলেছে, হামাসের টানেল এবং অবকাঠামো ধ্বংস করতে আরও দীর্ঘ সময় প্রয়োজন। এ বিষয়ে মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের শীর্ষ সামরিক জেনারেলরা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। সংবাদপত্রটি বর্তমান এবং সাবেক ইসরায়েলি জেনারেলদের ইন্টারভিউ থেকে জানতে পেরেছে তারা গাজায় যুদ্ধবিরতিকে সমর্থন করে। তারা বিশ্বাস করে যে তারা যেমন দুর্বল অবস্থায় আছে তাতে যুদ্ধবিরতি এখন সবচেয়ে উপযুক্ত সমাধান। তারা বুঝতে পারছে যে গাজায় একটি বিরতি লেবানন সীমান্ত পরিস্থিতি শান্ত করতে পারে এবং তাদের কাছে আগের চেয়ে কম যুদ্ধাস্ত্র, কম শক্তি রয়েছে। তাই তারা মনে করে যে গাজায় বিরতি তাদেরকে নতুন প্রস্তুতির জন্য আরও সময় দেবে। এখন হিজবুল্লাহর সাথে একটি বড় যুদ্ধ শুরু হলে সামলানোর দায় হবে, এরকম একটি মন্তব্য করেছে সাবেক ইসরায়েলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হুলাতা। ইয়াল হুলাতা এই মন্তব্য এমন এক সময় করেছে যখন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আগামী দিনে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে দক্ষিণ গাজার রাফাতে তাদের অভিযান শেষ করার পরিকল্পনা করছে। নেতানিয়াহুর রাফা অভিযানের সমাপ্তি এবং গাজা যুদ্ধের অবস্থা নাটকীয়ভাবে পরিবর্তন করার বিষয়ে সিনিয়র সামরিক নেতাদের সাথে আলোচনা করছে বলেও জানা গেছে। ইসরায়েলি মিডিয়া ইঙ্গিত দিয়েছে যে এর অর্থ হল সামরিক বাহিনী চলমান অভিযানের একটি পর্যায়ে এসে বড় বিমান হামলা দিয়ে শেষ করতে চায়। ইসরায়েলি চ্যানেল 14-এর এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছে, হামাসের বিরুদ্ধে লড়াইয়ের তীব্র পর্যায় প্রায় শেষ হতে চলেছে। এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হতে চলেছে, যুদ্ধটি তার তীব্র পর্যায় থেকে রাফাতে শেষ হতে চলেছে। এদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে রাফা অপারেশন শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েল মূলত আমেরিকার মধ্যস্থতায় লেবাননের হিজবুল্লাহর সাথে একটি মীমাংসায় আসতে চায়। এই প্রসঙ্গে ইসরায়েলের রিজার্ভ সামরিক বাহিনীর মেজর জেনারেল ইৎসাক ব্রিক বুধবার গাজা পরিস্থিতিকে ইসরায়েলের জন্য একটি বড় অসম্মান বলে মন্তব্য করেছে। সে বলেছে, আমরা বড় পরিসরে হেরে যাচ্ছি, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী জানে হামাসকে পরাজিত করা অসম্ভব।